বাংলাদেশ ক্রিকেট দল বছরের শেষ ম্যাচটা খেলে ফেললো আয়ারল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ আজকে কি দারুণ বল করছে এবং কি দারুণ ব্যাটিং করছে। তামিম তিনি আজকে অবিশ্বাস্য ব্যাটিং করছে। অপরদিকে রিশাদ, মোস্তাফিজ সবাই দারুণ, একের পর এক সবাই একেবারে আজকে জ্বলে উঠছে এই আয়ারল্যান্ডের বিপক্ষে। আজকে রীতিমতো একেবারে আয়ারল্যান্ডের উপর ঝাঁপিয়ে পড়ছে বাংলাদেশের সবাই। বাংলাদেশ দেখুন এই বছর অনেক কটা ম্যাচ জিতছে, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস। বাংলাদেশের দেখুন মুস্তাফিজুর রহমান, তার কথা কিছু বলার নাই। তিনি ভাই যে ম্যাচটা খেলে বাংলাদেশ সেই ম্যাচটা জিতবে। মুস্তাফিজুর রহমান হচ্ছে আমাদের একজন রত্ন। এই মুস্তাফিজুর দেখুন ভাই IPL, CPL, লঙ্কান প্রিমিয়ার লিগ তিনি ভাই সব জায়গায় খেলে থেকে এই বছর IPL-এ মুস্তাফিজুরের দাম হবে 10 কোটির বেশি। তার কারণ হচ্ছে মুস্তাফিজুর রহমান গত আসরে মাত্র দিল্লি ক্যাপিটালসের 3 ম্যাচের সুযোগ পেয়ে চমক লাগিয়ে দিচ্ছে। তারপর 2024 সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছে ওই মুস্তাফিজুর রহমান, তিনি ভাই সেখানেও চমক লাগিয়ে দিচ্ছে। এবছর মুস্তাফিজুর রহমানের বৃত্তি মূল্য হচ্ছে 2 কোটি আর সাকিব হাসানের বৃত্তি মূল্য হচ্ছে 1 কোটি। দেখুন ভাই 2 কোটি ভাই বড় কথা নয়। যে সময় ভাই মুস্তাফিজুর নামটা এবছর নিলামে ডাকবে, এই মুস্তাফিজুর নাম কমপক্ষে 10 কোটি বেশি উঠবে, আমার এটাই মনে হচ্ছে। আর এবার বর্তমানে প্রীতি জিন্তা এবং MS ধোনি ভাই একেবারে কারাকারি লেগে গেছে এই মুস্তাফিজকে নিয়ে। কারণ দেখুন প্রীতি জিন্তা বলছে আমরা এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারি না, আমাদের এখন চ্যাম্পিয়ন হবার জন্য মুস্তাফিজুরকে খুব জরুরি, আর মুস্তাফিজকে নিতে যত কোটি টাকা লাগে আমি দেবো। এবং সেম কথা বলছে MS ধোনি বলছে এই মুস্তাফিজ আমার কাছে ভালো, এই মুস্তাফিজ আমার কাছে যদি থাকে তাহলে আমি মুস্তাফিজকে দিয়ে ভালো বল করতে পারবো। কারণ দেখুন মুস্তাফিজ আমার কাছে 2022 সাল তারপর 2024 সাল খেলছে, আমি জানি মুস্তাফিজ কীভাবে খেলতে পারে, আমি জানি মুস্তাফিজকে আমি যদি ভালো টেকনিক দিতে পারি এই মুস্তাফিজ আরও ভালো মতন জ্বলে উঠবে। এমন বলছে MS ধোনি। এখন আসে আমাদের বর্তমানে সাইফ হাসান, তিনি বর্তমান দারুণ পারফরমেন্সে ব্যাটিং বোলিং, তিনি ভাই একজন পারফেক্ট অলরাউন্ডার। তার নাম এবার নিলামে উঠবে, তাকে এবার কিনবে কোনো না কোনো একটা দল। কারণ দেখুন তিনি এই বছর আবুধাবি T10 লিগে মাত্র 2 ম্যাচ খেলেই সবার নজর একেবারে কেড়ে দিয়েছে। অপরদিকে তাসকিন আহমেদকে নিবে এবার বড় রুপিতে লখনৌ সুপার জায়ান্টস, এমনটাই গণমাধ্যম থেকে জানছি। বাংলাদেশের বোলিং লাইনআপটা একটু দেখুন, মুস্তাফিজুর রহমান, নাসুম সবাই দারুণ ভাই, এরা ভাই ভালো করে। ব্যাটিংটা একটু যদি ভালো করতো তাহলে আমরা এশিয়া কাপে এবার একটা ফল পেতে পারতাম। আমরা শুধুমাত্র এশিয়া কাপে ব্যর্থ হচ্ছে আমাদের এই ব্যাটিং ব্যর্থতার কারণে। এই ব্যাটিং ব্যর্থতার দায় কে নেবে? দেখুন সবাই ব্যর্থ হয়েছে, হৃদয়, জাকির লনিক, শ্যাম হোসেন পাটোয়ারি সবাই একেবারে এক ব্যর্থ হয়েছে এশিয়া কাপে গিয়ে। তারা যদি ভাই ব্যর্থ যদি না হতো তাহলে আমরা এবার ভালো একটা ফল নিয়ে এশিয়া কাপে আমরা এবার ঘরে ফিরতে পেতাম। সেটা হলো না আমাদের ব্যাটিং ব্যর্থতার কারণে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।